প্রভু যিশুর কাছে যোহনের শিষ্যরা, যিশু তার 12 জন শিষ্যকে আদেশ দেওয়া শেষ করলেন। কি করলেন? আমরা দেখেছি আদেশ দিয়েছেন, তিনি অনেকগুলো উপদেশ দিয়েছেন, সেটা শেষ করলেন। আর তারপর তিনি গ্রামে গ্রামে শিক্ষা দেবার ও প্রচার করার জন্য সেখান থেকে চলে গেলেন। জানো, গ্রামে এবং শহরে কি হয়, তার প্রচার হতে থাকে এবং সেই প্রচার তিনি করতে থাকলেন। যোহন কোথায় ছিল? যোহন জেলখানায় থেকে যখন খ্রিস্টের কাজের কথা শুনলেন, তখন তার শিষ্যদের দিয়ে যিশুকে জিজ্ঞাসা করতে পাঠালেন। যোহন বাপ্তাজক না, প্রভু যিশুকে যিনি ব্যাপটিজম দিয়েছিলেন, সেই সময় আমরা দেখেছি না, জিজাস ফিল্মে বা বাইবেলে আমরা দেখেছি। আর তার কিছু শিষ্য ছিল। আর তিনি কোথায় ছিলেন? যেহেতু তিনি কারাগারে ছিলেন, আর কারাগার অর্থ কি? জেল, তাই না? জেলের মধ্যে ছিলেন। আর শিষ্যদেরকে বললেন, কি বললেন সেটা আমরা দেখব। আর জিজ্ঞেস করতে বললেন কি, যার আসার কথা আছে আপনি কি তিনি, না আমরা আর কারোর জন্য অপেক্ষা করব? কি করব? অপেক্ষা। আপনি কি সেই মসিহ, নাকি আর কারোর জন্য অপেক্ষা করব? যোহন, যে কিনা কিছুক্ষণ আগে যখন প্রভু যিশু তিনি ব্যাপটিজম গ্রহণ করতে এসেছিলেন, তখন কিন্তু খুব কনফিডেন্সের সাথে তিনি বলছিলেন যে কি, যে যোহন তখন বলছিলেন যে যিনি এখন আসছেন তার পাদুকা স্পর্শ করার যোগ্যতা আমার নেই। এবং প্রভুকে তিনি বললেন যে আমি কিভাবে আপনাকে ব্যাপটিজম দিতে পারি, কিন্তু তিনি বললেন যে ঈশ্বরের ইচ্ছা, তুমি তা পূর্ণ করো, তাই না? এবং তখন যোহন কি মনে করেছিল? যোহন মনে করেছিল যদি সে মসিহ সত্যি তিনি হয়ে থাকেন, মানে তিনি জেনেছেন ঈশ্বরের দ্বারা, তারপরেও তার মধ্যে একটা কি সন্দেহ তৈরি হয়েছিল। কেন সন্দেহ তৈরি হয়েছিল? কারণ তাকে কোথায় দেওয়া হলো? জেলখানায়। তিনি মনে করেছেন মসিহ যখন এসে গেছেন, তখন আমাদেরকে সকলকে কি করবেন? মুক্ত করবেন, তাই না? আর কোনো চিন্তা নেই, আর কোনো অসুবিধা নেই, আমরা মুক্ত হয়ে যাব। আমাদের যে অত্যাচার, যে কষ্ট বেদনা, যা কিছু হোক না কেন, আমরা মুক্ত হয়ে যাব। কিন্তু মুক্ত তো হয়নি, বরং উল্টো কি হয়েছে? বন্দী হয়ে গেছে। মুক্ত হয়নি, উল্টো বন্দী হয়ে গেছে। এই জন্য তার মধ্যে কি হলো? সন্দেহর বাসা হলো, না, সন্দেহর জন্মগ্রহণ করলো সেখানে তার মনের মধ্যে। এবং এই জন্য সে বললো, তার শিষ্যদেরকে বলে পাঠালো যে যার আসার কথা আছে আপনি কি তিনি, নাকি আরও কারোর জন্য অপেক্ষা করব? অর্থাৎ আপনি কি আসলে মুক্ত করবেন আমাদেরকে? আমরা কি নাকি এভাবেই বন্দি দশার মধ্যে থাকবো? অনেক সময় আজকে এই জগতের এমন এমন পরিস্থিতির মধ্যে পড়ি, আবার অনেক খ্রিস্ট বিশ্বাসীরা বা অনেক দিন ধরে সুসমাচার প্রচার করছে বা প্রভুর কাজ করছে, যখন এমন বিপদে পড়ে তারা বলতে থাকে, ও প্রভু, তুমি কি আসলেই আছো? তোমার আরাধনা কি সত্যি আমি করেছিলাম? তুমি কি আমাকে সত্যিই এখান থেকে বাঁচাবে, রক্ষা করবে? তার মানে কি, এতদিন তারা হয়তো প্রচার করে এসছে, এতদিন তারা প্রার্থনা করে এসছে, কিন্তু তাদের মধ্যে কি সন্দেহ জমা হয়ে গেছে হঠাৎ করে। কারণ যখনই তারা সমস্যা দেখে, যখনই তারা প্রবলেম দেখে, যখনই তারা আঘাত পায়, আর যখনই তারা বাধা পায়, তখন তারা মনে করে, ও প্রভু যিশু হয়তোবা নেই, তিনি আর আমাদেরকে সাহায্য করছেন না। ও পবিত্র আত্মার মনে হয় অস্তিত্ব আর নেই, আমরা অনেক হতাশার মধ্যে চলে এসেছি, যদি থাকতো তাহলে তো আমরা সবাই মুক্ত হতে পারতাম। এই ধরনের কথাবার্তা তারা বলতে থাকে। কিন্তু প্রভু যিশু সেই সময়ও আমাদেরকে একদম সরাসরি মুক্ত করতে আসেননি, তিনি মুক্তির পথ দিতে এসেছেন। অর্থাৎ তিনি এসেছিলেন কি জন্য? আমাদের সমস্ত পাপের ভার নিয়ে ক্রুশে মরবার জন্য। কিন্তু এর পরের বার কি আর পাপের ভার নিতে আসবেন? আর ক্রুশে মরতে আসবেন? অত্যাচার সহ্য করতে আসবেন? না, বরং সেই সময় তিনি আমাদেরকে অত্যাচার থেকে কি করবেন? বের করবেন। আমেন। অত্যাচার থেকে বের করবেন, মুক্তি আমাদেরকে করবেন, বন্দি দশা থেকে মুক্তি করবেন। তাই এখন যেমন করে যোহনকে জেলে দেওয়া হয়েছিল, আজকে আমাদেরকেও জেলে দেওয়া হতে পারে, আমাদেরকেও বন্দি করা হতে পারে, আমাদেরকেও গালাগালি দেওয়া হতে পারে, আমাদেরকেও কষ্ট দেওয়া হতে পারে। কিন্তু আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো এই যোহনের মতো আমরা করব না, কারণ আমরা জানছি, বুঝছি এবং বাইবেলকে পড়ছি। এবং উত্তরে যিশু তাদের বললেন, তোমরা যা শুনেছো এবং দেখেছো তা গিয়ে যোহনকে বলো। আজকে আমরা দেখছি প্রভুর কাজ আমাদের জীবনে, শুধু আমাদের জীবনে না, অন্যের জীবনে যে সমস্ত সাক্ষ্য দেখছি, তাহলে আমরা নিজেদেরকে নিজেরাই বলতে পারি যে আমরা যা কিছু দেখেছি, প্রভু যিশু যা করেছেন অন্যের জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, তার জন্য আর নতুন করে অলৌকিক কাজ করার কোনো দরকার নেই। আমরা অলরেডি প্রভু যিশুকে জেনে গেছি। হালেলুয়া। অলরেডি আমরা জেনে গেছি, তাহলে সন্দেহ করার কোনো কারণ নেই। তাই এই যোহনের মতো যেন আমরা না করি, এই সময় তিনি যা বলছিলেন, তাই একইভাবে আমাদেরও অনেক ঘটনা ঘটছে, অলৌকিক ঘটনাগুলো ঘটছে, তাই আমরা বুঝতে পারছি, অনেক চিহ্নগুলো ঘটছে, যা বুঝতে পারছি প্রভু যিশু আবার আসছেন। আর এই আশাতে আমাদের কি হবে? মুক্তি হবে। আর কি বন্দি দশা থাকবে? আর বন্দি দশা থাকবে না। তাকে বলছে, তাকে জানাও যে অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, চর্মরোগীরা সূচি হচ্ছে, বয়রা লোকেরা শুনছে, মৃতরা বেঁচে উঠছে, আর গরিব লোকদের কাছে সুখবর প্রচার করা হচ্ছে। আর সেই ধন্য যে আমাকে নিয়ে মনে কোনো বাধা না পায়।
অর্থাৎ যোহন সে মনে বাধা পেয়েছিল, আমি বারবার বলছি না, সন্দেহ বা তার বিশ্বাসে সে কি করেছিল, অবিশ্বাসীদের মতো কাজ, মানে তার কথা বলা শুরু করলো, বা সে দুর্বল হয়ে পড়ছিল তার বিশ্বাসে। ঠিক একইভাবে আজকে যখন আমরা দুর্বল হয়ে পড়ি, আমাদের এই জগতের অনেক কিছু দেখে দুর্বল হয়ে পড়ি, কিন্তু আমাদের মনে করার দরকার যে অন্ধেরা দেখছে, খোঁড়ারা হাঁটছে, চর্মরোগীরা সুস্থ হচ্ছে, বয়রা লোকেরা দেখছে, মৃতরা জীবিত হচ্ছে, গরিবেরা সুসমাচার পাচ্ছে। আজকে ঘটছে, এগুলো ঘটছে কি? যিশুর নামে হচ্ছে তো? যিশুর নামে সমস্ত জায়গায় এগুলো ঘটছে, যিশুর নামে আমাদের জীবন পরিবর্তিত হচ্ছে। তাই আমরা যেন মনে কোনো রকম বাধা না পাই। প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। হালেলুয়া। তিনি সবসময়ের জন্য আমাদের সাথে রয়েছেন। তাই আমাদের সন্দেহ করার কিছু নেই, আমাদের মনে বাধা পাবার কিছু নেই। অনেকে আসে প্রভুর কাছে, ও প্রভু তুমি আমাকে এটা দাও, না হলে হবে না, এই সেই। আর প্রভু যখন দেয়, আবার আসি, আর প্রভু যখন চিন্তা করেন যে না এটা আমার দরকার নেই, আর যখন পাই না তখন ও প্রভু তুমি আমার কথা শুনলে না, ও আমার মনে বাধা আসছে, তুমি আসলে ঈশ্বর, প্রকৃত ঈশ্বর না, আমি অন্য জায়গায় ট্রাই করি। আবার ওখানে একটু ট্রাই করে, এদিকে যাই, ওদিকে ঘোরাঘুরি করে, নিজের কোনো ঠিক ঠিকানা নেই। কিছু লোক আছে বিভিন্ন চার্চে ঘোরাঘুরি করে, তারা মনে করে এই চার্চে ঠিক আছে, ওই চার্চে ঠিক আছে, আজকে এই চার্চে যাই, কালকে ওই চার্চে যাই, ওই পালকদের সাথে কথা বলে, আবার এই পালকের কিছু কথা নিয়ে ওই পাশে বলে। এদের কোনো কাজ নেই, এদের শুধু ঘুরে বেড়ানো এদিক সেদিক, কিন্তু নিজের সাথে প্রভুর কোনো সম্পর্ক নেই। সে নিজে বসে না, সে নিজে বাক্য পড়ে না, সে প্রভুকে সঠিকভাবে ডাকে না, শুধু তার কাজ সে খুঁজে বেড়াচ্ছে। কোথায় খুঁজে বেড়াবে প্রভুকে যেখানে চাইবে সে সেখানে পাবে। তার জন্য আমাকে আলাদা করে কোথাও যেতে হবে, আলাদা করে কোথাও মাথায় কিছু বেঁধে, তারপরে ঘাড়ের পরে কিছু তুলে, হাত কেটে মাথা কেটে এত কিছু করে অন্য জায়গায় গিয়ে অন্য জায়গার জল খেয়ে কোনো কিছু কাজ হবে? কোনো দেশে যেতে হবে? নেভার, উই ডোন্ট নিড ইট। আমরা যেখানে আছি, যদি আমি এখানে থাকি, এখানে যদি আমি প্রভুকে ডাকি, প্রভু আমার সাথে রয়েছেন। আমেন। তার জন্য আমাকে কোথাও যেতে হবে না। অনেক ছুটাছুটি করি, ফেলোশিপের জন্য দরকার আছে, কিন্তু তার মানে এই নয় যে প্রভুকে খুঁজতে, প্রভুর প্রতি আমরা সন্দেহ এনে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করে বেড়াই। প্রভু আছেন আমাদের সাথে, আর আমি খুঁজছি কোথায়? সমস্ত জায়গায়। যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তাকে কোথায় খুঁজবো আমরা? তিনি তো সব জায়গায় আছেন। প্রভু কোথায় আছেন? সমস্ত জায়গায় তিনি আছেন। তাকে খোঁজার জন্য স্পেশাল কোনো জায়গার দরকার হবে না, তার কাছে প্রার্থনা করার জন্য স্পেশাল কোনো জায়গার দরকার নেই। কিছু কিছু জায়গা আছে অবশ্যই অ্যানাইটিং, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু তার বাইরে আমি বলছি যে তাকে খোঁজার জন্য আমাদের আলাদা করে কোনো কিছু করতে হবে না। আমাদের এই হৃদয়টিই যথেষ্ট, আমরা নিজেরাই যথেষ্ট তাকে আমাদের জীবনে আহ্বান করতে। বুঝতে পেরেছি? আমরাই যথেষ্ট, আমরাই সে কি মন্দির। ওই যে কাঠ দিয়ে, বা বাঁশ দিয়ে, বা বিল্ডিং সুন্দর কাজ দিয়ে, এটার মধ্যে যাচ্ছে প্রভু যিশু, নাকি আমার হৃদয়ের মধ্যে আসবে? কোথায়? আমার হৃদয়ের মধ্যে, এই মন্দিরে, হৃদয় মন্দিরে, তাই না? কিছুক্ষণ আগে আমরা গান করলাম, তুমি এসো হৃদয় শনে, তাই না? হৃদয়ে এসো তুমি। প্রভু এখানে বাস করতে চান। প্রভু আমাদের এই ঘরের মধ্যে নয়, কিন্তু আমাদের হৃদয়ে, অন্তরের মধ্যে তিনি বাস করতে চান। আমাদের মাঝেই তিনি আছেন, আমাদের সাথেই তিনি আছেন। তাহলে আমরা অনেক সময় সন্দেহ করি, ও প্রভু তুমি কোথায় গেলে, কি করলে? প্রভুকে যদি আমাদের জীবন দিয়ে থাকি, যদি কোনো বিপদ আসে, তাহলে কি আমার আগে কি তিনি জানেন না? সেই বিপদটা আমার জন্য ভালো কি খারাপ সেটা তো আমরা বুঝতে পারবো না। আমরা তো সাময়িক বিপদ দেখব, কিন্তু সেই বিপদ যে আমাদের জন্য ভালো এটা আমরা বুঝতে পারি না। যদি ঈশ্বরকে আমাদের জীবনটা হাতে দিয়ে দিই, তার হাতে, তিনি যেভাবে চাবেন সেইভাবে তিনি চালাবেন। আর তিনি যদি কোনো বিপদ হয় তিনিই মুক্ত করবেন। সম্পূর্ণ ভরসা কার উপরে? তার উপরে। যোহন কিন্তু এখানে ভরসা করতে পারেনি। সে আবার প্রশ্ন করছে উল্টো, কি বলছে? যে যার আসার কথা ছিল আপনি কি তিনি, না আমরা আরো কারোর জন্য অপেক্ষা করব? সুতরাং আমাদের জীবন অনেক সময় এইভাবে পরিবর্তিত হয়ে যায়, এই যোহনের মতো সন্দেহ আসে আমাদের জীবনে। কিন্তু আমরা যেন সন্দেহ না করি, যা দেখেছি, যা শুনেছি, যা আমাদের জীবনে হয়েছে, যেন আমরা সেই প্রভু ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি প্রতিটা পরিস্থিতির মধ্যে। হালেলুয়া। ঈশ্বর তার নিজ বাক্যে আশীর্বাদ করুক। জয় যিশু।